আসসালামু আলাইকুম। তো আজকে কুইজ করব। মানভরা ইন রেট্রো মার্চা। রেট্রো মার্চা হলো আপনার ব্যাক গিয়ার। মানে আপনি যখন পিছনের দিকে আসতেছেন, পার্কিং থেকে গাড়ি যখন মেইন রোডে ঢুকবেন, মানে ফ্লুস মানে একটা স্রোতের মধ্যে গাড়ির অনেকগুলা ঢেউ, অনেক গাড়ি চলতেছে। সেই মেইন রাস্তায় ঢুকবেন। সেক্ষেত্রে যে কুইজ গুলো আসে সেগুলো নিয়ে আমরা চেষ্টা করব করার জন্য। এবং রেট্রো মার্চার সময় অবশ্যই দেখবেন গাড়ির পিছনে একটা লাইট থাকে, সাদা রঙের হয় অনেক সময়। সেটা জ্বলবে যে গাড়ির পিছনের দিকে আসতেছে। শুধু অনেক সময় ডান দিকে শুধু একটিই থাকে। সেটা রেট্রো মার্চার সময় জ্বললে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা আসলে ব্যাক গিয়ারে আছে। তো এখানে ১ম কুইজটা কি লিখছে? দেখি। Il veicolo S, এই S এর কথা বলতেছে। Muovendosi in retromarcia, যদি সে রেট্রোমার্সা করতে চায় per immettersi, মানে এই যে মেইন রোডে চলার জন্য এখানে যদি সে আসতে চায়, nella circolazione deve dare la precedenza, তার যদি এই এস যে গাড়িটা আছে সে যদি মেইন রোডে চলে আসতে চায়, চলার জন্য যদি ঢুকতে চায় ব্যাক গিয়ার করে, তাহলে কি করতে হবে? dare la precedenza, তার প্রেসিডেন্সা দিতে হবে ai veicoli provenienti, মানে সামনে থেকে আসতেছে sia destra o sinistra, তার অবশ্যই এদিক দিয়ে যে গাড়ি আসতেছে বা এদিক দিয়ে যে গাড়িগুলো আসতেছে, অথবা যদি এদিক দিয়ে আসে সেগুলাকে অবশ্যই তাকে প্রেসিডেন্সি দিতে হবে। সে তখনই ব্যাক গিয়ারটা দিতে পারবে, মানে রেট্রোমার্সা করতে পারবে যখনই এই পুরা রাস্তাটা ফাঁকা থাকবে। কোন গাড়ি নাই, কোন মানুষ নাই, কোন পশু-পাখি নাই। তখনই সেখান থেকে বের হইতে পারবে। ঠিক আছে? তো সে যখন বের হবে সবাইকে অগ্রাধিকার দিয়ে সে বের হবে। যখন নাকি অনেক সময় পার্কিং করতে যায়, সে যখন পার্কিং করতে যাবে, তো সেক্ষেত্রে হয়তো পিছনে যে গাড়িটা আছে সে গাড়িটা করতেজেমেন্টে থামবে। তাকে আচ্ছা ঠিক আছে পার্কিং করতে যাচ্ছ? পার্কিং করো। করার সময় হয়তোবা অনেকে প্রেসিডেন্সা দেয় বা সেটা করতেজমেন্টে অব্লিগো না। সেটা তাকে পার্কিং করতে দিলাম আমরা। বাট যখন সে মেইন রোডে ঢুকবে, মেইন রোড অবশ্যই তার এই ড্রাইভারটাকে পুরা রাস্তা খালি আছে কিনা বা সে সব ব্যাক গিয়ার দিচ্ছে, এখানে কোন সাইকেল নিয়ে যাচ্ছে কিনা বা কেউ হেঁটে যাচ্ছে কিনা। এমনকি পশু-পাখির ক্ষেত্রেও যদি কোন কুকুর রাস্তায় হাঁটাচলা করে, অনেকে আছে যে কুকুর ছেড়ে দেয় রাস্তার মধ্যে। বেশি পোষা কুকুর। মানুষটা এখান দিয়ে হাঁটতেছে, কুকুরটা এখান দিয়ে হাঁটতেছে। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সেটাই বলছে, যদি আপনার মোবেন্দো সিরেত্র মার্চা করতে চায় এবং এই ফ্লুসিতে ঢুকতে চায়, অবশ্যই প্রেসিডেন্সা মানে কি সম্মান বা অগ্রাধিকার দিবে আরকি। যে ডানে বামে চলতেছে। তো এটা ভেরো। ঠিক আছে? এই কুইজ গুলো আসবে। এগুলো এবং মথরাইজেশন থেকে অনুমোদিত যে কুইজ গুলো সেগুলাই। এর বাইরে কোন কুইজ নাই। সো এইগুলা কুইজ গুলা পড়লেই আপনার এই মানবরচিত ভাষা থেকে আর কোন ভুল হবে না। এটা কি লেখছে? Il veicolo S, মানে জাস্ট S এর কথাটা বলছে। এখানে কিন্তু বি কিন্তু এরা দ্বিজোড়দিন এভাবে পার্কিং করছে। এভাবে পার্কিং করা যাবে না। এস আর ই ঠিক আছে, এদের পার্কিংটা সুন্দর হইছে। এটা মানে এই বলছে যখন আপনি একটা গাড়ি পার্কিং করতে যাবেন অবশ্যই এস এর মতো বা ইর মতো সুন্দর করে একটা এই লেভেলে রাখতে হবে। কখনো এইভাবে রাখা যাবে না অথবা এই সাদা দাগ ক্রস করে রাখা যাবে না। ওকে, ২১ টা কি বলছে? Il veicolo S muovendosi in retromarcia, মানে সে রেট্রোমার্সা করতে চাচ্ছে। Per immettersi nella circolazione, আগের মতটাই যে সে circolazione মানে কি চলার জন্য। এখানে চলার জন্য S টা কি করতে চাচ্ছে? সে রেট্রোমার্সা করতে চাচ্ছে। মানে কি ব্যাক গিয়ার পিছনের দিকে আসতেছে এবং ব্যাক গিয়ারের সময় অবশ্যই কিন্তু আমার ঘাড় ঘুরে অনেক সময় দেখতে হবে যে পিছনে গাড়ি আছে কিনা, আবার লুকিং গ্লাসে দেখতে হবে। অনেকগুলা কাজ করতে হয়। অনেক দিকে সতর্ক থাকতে হয় যেহেতু ব্যাক গিয়ার দিচ্ছেন। Deve azionare l'indicatore direzione, ইন্ডিকেটর মানে কি? ইন্ডিকেটর মানে যে হলুদ লাইটটা জ্বলে নিবে সেরকম। তো অবশ্যই আপনাকে ইন্ডিকেটর জ্বালাইতে হবে। তো এখন যখন আপনি ব্যাক গিয়ার এখানে যাবেন, ব্যাক গিয়ার দিচ্ছেন। এখান থেকে আপনি যখন মেইন রোডের পিছনের দিকে যাচ্ছেন, তো সেক্ষেত্রে কি করতে হবে আপনার? ইন্ডিকেটর দিতে হবে। যেন পিছন থেকে যে গাড়িগুলো আছে এরা বুঝতে পারে যে হ্যাঁ, একটা ইন্ডিকেটর জ্বলতেছে। এই লোকটা রেট্রোমার্সে করতেছে। সো আপনি বাম পাশে ইন্ডিকেটরটা দিয়ে দিলেন যে বামে এবার পিছনে এসে এরপর সোজা যাবেন মনে করেন। এটা কি হবে? আপনার এই গাড়িটা আপনি এই এসটা এইভাবে ব্যাক করে এখানে এসে এভাবে থাকবে। পরে সে এভাবে সোজা চলে যাবে। ঠিক আছে? কি করলো? এসটা পিছন থেকে এভাবে এসে, কারণ কি আপনার রানিং রোড এ কিন্তু পার্কিং করছেন। এর মানে কি? এসটা এদিকে যাচ্ছিল। হঠাৎ করে সে এখানে পার্কিং করছে মনে করেন, হ্যাঁ? এখন কি সে যখন নাকি ব্যাক গিয়ার দিবে, ব্যাক গিয়ার দিয়ে সে একটু পিছনে আসবে। তখন পিছনে যে গাড়িটা আছে সে দেখবে কি হ্যাঁ, এ আসলে পিছনের দিকে আছে। পিছনে আসার পরে সে কি করতে যাচ্ছে? সে কি আবার চলার জন্য শুরু করতেছে নাকি সে আবার ব্যাক গিয়ারে এসে আবার পার্কিং করবে? এমন না। তো সেক্ষেত্রে আপনার এখানে ইন্ডিকেটর দিবেন। হলুদ লাইটটা জ্বালায় রাখবেন ইন্ডিকেশনে। সো আপনি পিছনে আসবেন,
তখন ইন্ডিকেটর থাকবে, তখন এই লোকে বুঝতে পারবে হ্যাঁ, আপনি আসলে ব্যাক গিয়ার দিচ্ছেন। তখন আপনি যখন আবার চলা শুরু করবেন তখন ইন্ডিকেটরটা আপনি অফ করে দিলেন। কারণ একে জাস্ট পিছনের গাড়িটাকে আপনি আমিজারি করা যায়। আমি কিন্তু রেট্রো মার্চটা করতেছি। তো তুমি একটু আমাকে ফলো রাইখো। তো সেটাই মানে আমার সতর্ক থাইকো। তো এটাই বলছে generally indicatore di direzione। ডিরেকশনের ইন্ডিকেটর আপনাকে দিতে হবে। সো এটা ভেরো। এরপরের যে কুইজটা Il veicolo muovendosi in detto marcia per rimettersi nella circolazione deve fare attenzione তার অবশ্যই সতর্ক হইতে হবে gli eventuali pedoni in transito dietro আমি একটু আগে বলছি যেসব গাড়ি মানে অবশ্যই সতর্ক হইতে হবে এর পিছন দিয়ে যদি মানুষ চলাচল করে deve aspettare la precedenza এর পিছন দিয়ে যদি মানুষ চলাচল করে অথবা এখান দিয়ে আসতেছে মানে আশেপাশে কোনো মানুষজন থাকলেই একে অবশ্যই attention সতর্ক হইতে হবে এবং মানুষজনকে প্রেসিডেন্সি দিতে হবে। এমন না একটা মানুষ যাইতেছে, সে রেত্রমাসা করতেছে, সে মানুষটাকে বলবে, "ভাই তুমি থামো। আমি রেত্রমাসা করে বের নেই, এরপর তুমি যাও।" এমন করা যাবে না। মানুষ এখন দাঁড়ায় হাঁটতেছে, মানুষটাকে বলতে হবে, "ঠিক আছে ভাই আপনি যান।" মানুষটা যাবে, এরপরে আপনার রেত্রমাসা করে এদিকে আসতে হবে। ঠিক আছে? ওকে, পরের কোয়েশ্চেন কি বলছে? Il veicolo S muovendosi in retromarcia per immettersi nella circolazione এতটুকু একই জিনিস। S কে মেইন রোডে চলার জন্য মানে মেইন রোডে আসার জন্য কি করতে হবে? Deve dare la precedenza a tutti i veicoli in transito, এটা vero. Tutti i veicoli in transito মানে কি যত tutti i veicoli মানে গাড়িগুলি এখানে রাস্তায় চলাচল করতেছে সবাইকে প্রেসিডেন্সি দিতে হবে। S যখন মেইন রোডে ঢুকবে। এখানে বুঝতে হবে যখন পার্কিং আছেন আপনি মনে করেন অসহায়। না আপনি অসহায়, আপনি পার্কিং অলরেডি করে ফেলছেন। আর আপনি বের হবেন, তখন আপনার সবাই যে যার মতো চলতেছে, তাদের সবাইকে প্রায়োরিটি দিতে হবে। সবাই চলাচল শেষ, রাস্তা ফাঁকা, তখন আপনি শুধু দেড় মাসা করে ঢুকতে পারবেন। ঠিক আছে? তো পার্কিং করছেন, সো রিল্যাক্স এ এখানে বসে থাকবেন। যতক্ষণ না আপনার এইদিকে খালি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি বেরোবেন না। মানে ইউটার্ন কি বলে রেট্রো মার্চা করবেন, ব্যাক গিয়ারটা দিবেন না। সো এটাও ভ্যালু। এটা কি লাগছে? দেখি। Il veicolo es movendosi in retromarcia per limitarsi nella circolazione এটার মানে হলো S টা চেষ্টা করতেছে S টা যখন নাকি circulation করবে তখন কি করবে? Deve assicurarsi মানে অবশ্যই নিশ্চিত হইতে হবে, সুনিশ্চিত হতে হবে che lo strada si libera fare la manovra con particolare prudenza অবশ্যই আপনার particular prudence মানে কি এক্সট্রা সতর্ক থাকতে হবে। অনেক সতর্ক থাকতে হবে। fare manovra মানে আপনার যে কাজটা করতে চাচ্ছেন সে কাজটা করার জন্য এটাও ভ্যালু। বাংলাতে যদি দেখেন বাংলাতে কি আছে? গাড়ি এর ঘূর্ণায়মান বিপরীত দিকে চলন্ত রাস্তা পরিষ্কার এবং সতর্কের সঙ্গে হস্তক্ষেপ আবশ্যক তা নিশ্চিত করা আবশ্যক। ঠিক আছে? তো এটা। এখানে রয়েছে Il veicolo es movendosi in retromarcia এটুকু আমরা সবাই মোটামুটি জেনে আসছি তার মানে কি বলছে। চলার জন্য কি করতে হবে? এখন পড়বো নিচেরটুকু কি বলছে? Deve attenuare la segnaletica luminosa di pericolo luminosa মানে কি? গাড়ির যে চারদিকের যে হলুদটা জ্বলে যায় না? চারদিকে যে হলুদ বাতি জ্বলে এখানে একটা ইমার্জেন্সি লাইট বলা হয় যেটাকে, ইমার্জেন্সি লাইট। খুবই জরুরি যে হয়তোবা গাড়িতে অনেক রোগী থাকলে আমরা ইমার্জেন্সি লাইট জ্বালাই যে আমার রোগী আছে তাড়াতাড়ি যেতে হবে অথবা কোন কারণে যদি থাকে সেক্ষেত্রে হয়তো ইমার্জেন্সি জ্বালাই। তো এখানে বলছে কি এস টা যখন মেইন রোডে ঢুকবে সে ইমার্জেন্সি লাইট জ্বালাই দিবে। যেন এইদিকে যে গাড়িটা আছে সে বুঝতে পারে যে না এটা খুবই ইম্পোর্টেন্ট। সে রেত্রোমাসা করতেছে না। ইমার্জেন্সি জ্বালানো যাবে না। ইমার্জেন্সি শুধুমাত্র ইমার্জেন্সির জন্যই করে। লুমিনাস পেরিকুলো মানে হলো এটা মনে রাখবেন লুমিনাস পেরিকুলো মানে ইমার্জেন্সি লাইটটা যেটাকে বলে গাড়ির ভিতরে অলরেডি আমরা জানি এটা একটা ড্যাশবোর্ডে এরকম একটা কালো রঙের আমি কালো কালারটা আনতে পারি কিনা। এটা গাড়ির ড্যাশবোর্ডে থাকবে এরকম কালো রঙের একটা তীর চিহ্ন। এটা গাড়ির ড্যাশবোর্ডে থাকবে। গাড়ির ভিতরে থাকবে। এটা দিলেই গাড়ির ৪ টা লাইট জ্বলে যায়। ঠিক আছে? তো সেটা করা যাবে না। এখানে বলছে সেটা করা যাবে। তো এটা ফালসো। কারণ পিড়িগুলো জ্বালায় আপনি ইলেক্ট্রোমার্সা করবেন না। আপনি বেসিক্যালি আপনি নিজের বাস্তব জীবনে যখন রাস্তার সামনে দেখেন কোন গাড়ি পার্কিং থেকে বের হয়, অবশ্যই সে এই পিড়িগুলো যে সিগন্যালটা আছে ৪ টা সেটা জানে না। হয়তোবা যে নরমাল যে তার যেটা করা উচিত ছিল, যেকোনো একদিকে বাম দিকের ইন্ডিকেশন দিয়ে সে বের আসলো, এরপর সে চলে গেল। বাট এখানে যে বলছে ৪ টা জ্বালাইতে হবে সেটা ফালসো। মানে পিরিকুলো লাইটটা দিতে হবে ফালসো। এই veicoli S muovendosi in retromarcia per limitarsi nella circolazione এবং সেম একই জিনিস S কে কি করতে হবে? চলতে হলে deve accendere la luce posteriore per la nebbia এটা ফালসো। নেভিয়ার জন্য যখন রাস্তায় বরফ পড়ে, গাড়ির নিচে ছোট্ট একটা লাইট থাকে। যে একটা আলো থাকে যে সামনের অংশটা যে বরফটা পড়ে যে রিফ্লেক্ট করে, সে রিফ্লেক্টটা যেন চোখে না লাগে। ও সামনে যে গাড়িগুলার বা বরফটা যেন সামনের রাস্তাগুলো যেন স্পষ্ট দেখতে পারেন। সেজন্য গাড়ির নিচে ছোট্ট একটা লাইট থাকে। ওটাকে নেভিয়া ফিত্তা বলে। যেখানে বলছে যে তোমার সময় তোমাকে সেটা জ্বালাইতে হবে।
deve accendere তোমার সেটা করতে হবে, জ্বালাইতেই হবে। সেটা falso ওই লাইটের সাথে আমার ব্যাক গিয়ারের কোনো সম্পর্ক নেই। এটা কি বলছে? Il veicolo è muovendosi in retromarcia per rimettersi nella circolazione deve dare la precedenza solo ai veicoli solo থাকলে আমি জানলাম স্লো হলো mother of falso solo, soli, soltanto, ogni caso এগুলো থাকলে mother of falso মানে falso হওয়ার সম্ভাবনা খুবই বেশি। Precedenza ai veicoli che transitano nel suo senso di marcia এখানে বলছে কি il veicolo è muovendosi deve dare la precedenza solo শুধুমাত্র গাড়িগুলিকে প্রেসিডেন্স চাওয়া হবে। যে হ্যাঁ, নরমালি আপনাদের কাছে মনে হবে কিনা ভেড়া, ভেড়া কিন্তু না। এখানে গাড়িগুলি বলছে, এখানে মানুষজন অ্যানিমালি পশু-পাখিদেরকেও প্রেসিডেন্সা দিতে হবে। কারণ এটা যখন ইউ-টার্ন করবে বলছে কি তোমার শুধুমাত্র এই রুটে যে গাড়িগুলা চলতেছে, সেই গাড়িগুলাকে দেখে তুমি সরি ইউ-টার্ন না মানে ব্যাক গিয়ার দিবা। ব্যাক গিয়ার দিতে শুধু গাড়িগুলি না, সোলো লেগসে শুধু গাড়িগুলি না। এখানে পেদনী যেটা মানুষজনদেরকেও দিতে হবে। এটা আমরা একটু আগেও পড়ে আসছি। একটু আগে এটা ভেড়া হইছে কারণ কি এখানে কিন্তু অলরেডি দেখেন এখানে কিন্তু অলরেডি এই দেখেন পেদনী দেওয়া আছে। এখানে কিন্তু লেখছে। একটু এখানে বের হইছে পেদনী। মানে তোমার যখন নাকি করবা দেবে দাঁড়ে attenzione অবশ্যই পেদনীর দিকে তোমার সতর্ক থাকতে হবে। ইভেন কি অ্যানিমালের দিকেও দিতে হয়। পশু-পাখি থাকলেও তাদেরকেও প্রেজেন্সা দিয়ে আপনার গাড়ির রাস্তায় বের করতে হবে। সো আমরা ফালসোতে গেলাম কোনটা ছিল পেজটা? এটা। সোলোর কারণে ফালসো শুধু গাড়িগুলি না। আমরা সেক্ষেত্রে মানুষদেরকেও দিতে হবে। আচ্ছা, আর ২ টা কুইজ আছে এরপরে চ্যাপ্টারটা শেষ। Il veicolo চ্যাপ্টার না সরি একটা চ্যাপ্টার একটা অংশ। আমি এভাবে ছোট, ছোট কয়েকটা অংশ ধরে, ধরে আমি ভিডিও করার চেষ্টা করব। তো জাস্ট আপনাদের মতামত দিলে আমার জন্য সুবিধা হয়। ভিডিওগুলা করার জন্য আর অনুপ্রাণিত হই আরকি আমি। তো আপনারা দেখার পর যদি বুঝেন যে না কুইজগুলা বুঝতে পেরেছেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব এরকম ছোট, ছোট যে ইম্পোর্টেন্ট কুইজগুলা যে চ্যাপ্টার গুলো আছে সেগুলা চ্যাপ্টার থেকে বের করে আমি এগুলা অ্যানসার করার। Il veicolo è movendo si permette la circolazione ঠিক আছে। এ পর্যন্ত আমরা সবাই জানি। এই S টাকে এখানে চলার জন্য কি করতে হবে? Deve manovrare velocemente, liberare il postaggio তাহলে দ্রুত এসে মানবরা শুরু করে মানে কাজটা শেষ করে এটা খালি করে দিতে হবে। হয়তোবা বলতেছে কি এটাও মনে করেন পার্কিং হয়ে গেছে। এখানেও পার্কিং। এখন আরেকটা গাড়ি আসছে সে দেখতেছে কি আপনি অলরেডি তোমার করতে শুরু করছেন। তখন আপনাকে কি বলছে? আপনি দেখবেন কি, কিরে একটা গাড়ি আসছে, দাঁড়ায় রইছে, তাড়াতাড়ি আমি তাইলে খালি করে দেই। পার্কিংটা তার জন্য সুবিধা হবে। এমন করা যাবে না। আপনি আপনার মতো রিল্যাক্স এ আস্তে, আস্তে পিছনে যাবেন, একটু ঘুরবেন, ইন্ডিকেটর দিবেন। দেখবেন যে অন্য কোন গাড়ি এখানে চলাচল করতেছে কিনা। আপনি আপনার মতো চলে যাবেন। এই গাড়িটা যে এখানে আছে বা আপনি করার সময় আপনি এই পর্যন্ত চলে আসছেন, তখন দেখছেন একটা গাড়ি। নরমালি তো আপনার গাড়ি থাকলে আপনি এই গাড়িতে আগে যেতে দিবেন। আপনি বেরোবেন না বা যদি আপনি শুরু করছেন, অর্ধেক চলে আসছেন ব্যাক গিয়ার দিয়ে, তখন দেখবেন গাড়ি আসছে। তখন সেই গাড়িটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য আপনি তাড়াতাড়ি করে velocemente তাড়াতাড়ি মানবরা করতে হবে। তাড়াতাড়ি আপনি এটা খালি করে দিবেন। না, অবশ্যই attention থাকতে হবে। falso তাড়াতাড়ি বলছে falso এরপরে লাস্ট কুইজটা il veicolo è muovendosi in retromarcia per mettersi nella circolazione deve suonare মানে sound horn বাজানো ripetutamente বারবার il clacson durante la manovra আপনি যখন হর্ন ইউ-টার্ন নিবেন মানে এই ইনভার্সন সরি রেট্রোমার্চা করবেন মানে ব্যাক গিয়ার দিবেন তখন বারবার আপনাকে হর্ন দিতে হবে ক্লাকসন বাজাতে হবে টিটিটিট টিটিটিট আমি ব্যাক গিয়ার দিচ্ছি ব্যাক গিয়ার দিচ্ছি কি হয় শোনা সবাই আমাকে প্রেসিডেন্সা দাও এমন করা যাবে না ঠিক আছে? তো এখানে বলছে এমন করা যাবে, সোনারে করা যাবে, ক্লাকসন বাজানো যাবে, ফালস। আশা করি বুঝতে পেরেছেন। তো সবাই কমেন্ট করবেন, কেমন লাগলো জানাবেন। তো এরকম করে আমি চেষ্টা করব ধরে, ধরে কুইজগুলো বোঝানোর জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।